হ্যালো, সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লায় যক্ষের ধন সবেমাত্র সিনেমা হল থেকে বেরিয়ে তোমাদের জন্য কুইক রিভিউ। যেহেতু এই সিনেমার প্রোডাকশন ভ্যালু মারাত্মক, সেই জন্য এটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফ্রেম টেকনিক্যাল দিক থেকে ওয়েল প্রেজেন্টেশন, ওয়েল মেড, বোঝা যাচ্ছে এই সিনেমাটায় খরচা করা হয়েছে। খুব পলিশড, ক্যামেরার কাজ খুব ভালো, খুব যত্ন সহকারে বানানো, বোঝা যাচ্ছে কাজ থেকে। যদি গল্পের দিক থেকে বলি, গল্প যেরকম আমরা জানতে পেরেছি যে মুকুল তার পূর্বজন্মের স্মৃতি মনে করছে এবং একটা সেই পরশ পাথর, সেই দুটোর মধ্যে কি ইকুয়েশন হয় এবং শেষ পর্যন্ত সেই পরশ পাথরকে নিয়ে কি হচ্ছে, এইটা দেখবার জন্য তোমাদের সিনেমা হলে যেতে হবে। ডিটেলস রিভিউ আমি পরে আনবো। এখানে যারা যারা অভিনয় করেছেন, গৌরব থেকে শুরু করে পরমব্রত, কোয়েল মল্লিককে এতটা সুন্দর লাগছে, এতটা সুইট লাগছে, দেখে না একটা আলাদাই শান্তি কাজ করছে। কোয়েল, পরমব্রত, গৌরব, যুধাজিৎ সরকার এবং অন্যান্য যারা পার্শ্ব চরিত্র আছে তাদের প্রত্যেকের চরিত্র খুব ওয়েল প্রেজেন্টেশন, খুব ব্যালেন্স। মুকুলের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয়ও আমার কাছে ঠিকঠাক লেগেছে। ওকে, এখানে কোনো অতিরিক্ত কোনো গান ফান বা রোম্যান্সের কোনো অ্যাঙ্গেল ঢোকানো হয়নি। সিনেমার ফার্স্ট হাফ যেরকমভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, একটার পর একটা জিনিসপত্র হচ্ছে। ইন্টারভেলের পরের কিছুটা অংশ আমার কাছে একটু স্লথ মনে হয়, একটু স্লো পেস্ট মনে হয়, কিন্তু একদম এন্ডিংয়ে গিয়ে গল্পটা একটু অন্য মোড়কে আমাদের সামনে নিয়ে আসে এবং সেই জায়গাটায় একটা যে ঝটকা লাগার কথা, সেই ঝটকাটা কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে। ওকে, তা আপনারা যদি এই সিনেমাটা খুব একটা হাইফাই এক্সপেকটেশন নিয়ে যান, সেটা কিন্তু একদম নিয়ে যাবে না। দেখুন, এটা তো এক একজনের দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আমার কাছে সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ, আপনারা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখে আসুন, আপনাদের ভালো লাগবে। দেখুন, সেকেন্ড হাফ হয়তো আপনাদের কাছে যেটা বললাম একটু হয়তো স্লথ মনে হতে পারে, একটু হয়তো মোবাইলটা একটু চেক করলেন বা একটু হাই তুললেন, এরকম একটা বিষয়, কিন্তু ঠিকঠাক আছে সমস্ত দিক থেকে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ডিটেলস রিভিউ পরে আসবে। বাই।